এএফসি মহিলা এশিয়ান কাপ বাছাই পর্বের গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ গতকাল মুখোমুখি হয়েছিল তুর্কমেনিস্তানের বিপক্ষে। যেই দলটা বাংলাদেশের থেকে র্যাঙ্কিংয়ে পিছিয়ে ছিল। বাংলাদেশের র্যাঙ্কিং বর্তমান 128, অপরদিকে তুর্কমেনিস্তানের 140-এর ওই পারে। সেই হিসেবে বাংলাদেশ এই ম্যাচটিতে ফেভারিট হিসেবেই নেমেছিল। তার আগে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ নিশ্চিত হয়ে গেছে এবং এএফসি এশিয়ান কাপ নিশ্চিত হয়ে যাওয়ার পর এই ম্যাচটা আনুষ্ঠানিক, পাশাপাশি এই ম্যাচটা বাংলাদেশ জয় দিয়ে শেষ করতে চেয়েছিল, সেটাই করতে পেরেছে। এই ম্যাচে বাংলাদেশ তুর্কমেনিস্তানকে 7-0 গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে। ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত একক আধিপত্য দেখিয়েছে বাংলার মেয়েরা। অপরদিকে তুর্কমেনিস্তান তারা অ্যাটাকিং করতে পারেনি, তারা ডিফেন্স করে তাদের 90 মিনিট শেষ হয়েছে এবং তারা 7টি গোল নিয়ে মাঠ ছাড়ে এবং বাংলাদেশ এই ম্যাচটি জিতে এই গ্রুপ পর্বের শীর্ষে থেকেই শেষ করলো ম্যাচ, পাশাপাশি শীর্ষে থেকে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করলো এবং এই কোয়ালিফায়ারের মাধ্যমে বাংলাদেশের বিশ্বকাপ এবং বাংলাদেশের আরও অনেক টুর্নামেন্ট খেলার সুযোগ এসেছে এবং ইউরোপের দলগুলোর সাথে খেলারও সুযোগ এসেছে। সেক্ষেত্রে বাংলাদেশ কেমন করতে পারবে তা দেখা যাবে এএফসি মহিলা এশিয়ান কাপে। তার আগে হয়তো তা দেখা যাবে না। কিন্তু আরেকটি কথা না বললে নয়, বাংলাদেশ এই 3টি ম্যাচ জয়ের কারণে র্যাঙ্কিংয়ে যে বাংলাদেশের বড় উন্নতি হবে তা না বললেই নয়। কেননা বাংলাদেশ প্রথম ম্যাচে বাহরাইনকে হারিয়েছে 7-0 গোলের ব্যবধানে, যারা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে এগিয়ে গিয়েছিল এবং র্যাঙ্কিংয়ের 55 নম্বর দলকেও যখন বাংলাদেশ হারিয়েছে, সেই হিসেবে বাংলাদেশের র্যাঙ্কিং বাড়তে পারে। এবং বাংলাদেশ এএফসি এশিয়ান কাপে কার সাথে খেলবে তা এখনও চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে অবশ্যই আপনাদের সকল আপডেট দিব এবং এএফসি মহিলা এশিয়ান কাপের সময়সূচিও দিব।